সম্মানিত ভিউয়ার্স, সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ছোট্ট ভিডিও করার ইচ্ছা হইল। মূলত যেহেতু আমরা প্রবাসে থাকি, আমি থাকি আয়ারল্যান্ডে। কিছুদিন আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ওই পোস্টাল ব্যালট এটা পাইছি বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে। এখন কাতারের যে দেখলাম, কাতার না কোন জায়গায় অনেকগুলি ইনভেলপ একসাথে করা হয়েছে। ওনারা নাকি এটা খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি যখন এই পোস্টটা পাইলাম, আমাকে কিন্তু পোস্টম্যান সরাসরি এটা দেয় নাই। উনি বাসায়, আমার যে পোস্ট বক্স আছে ওইখানে আইসা উনি একটা ডকেট রেখে গেছে, আমি বাসায় ছিলাম না। তো ওই রিসিপ্টটা নিয়ে আমাকে যাইতে হয়েছিল পোস্ট অফিসে। পোস্ট অফিসে যাওয়ার পরে এই চিঠিটা নেওয়ার জন্য আমাকে আমার আইডি কার্ড, আমার নামের প্রুফ, তারপরে আমাকে 2 জায়গায় সাইন দিতে হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল পেপারে ওইখানে, আর একটা হচ্ছে একটা ডিভাইসে, ওই যে ছোট আমরা যেমন ফিঙ্গারপ্রিন্ট দেই ওই রকম। ওইখানে সাইন দেওয়ার পরে উনি কনফার্ম হওয়ার পরে আমাকে এই চিঠিটা দিছে। তো এটা বাংলাদেশের ইলেকশন কমিশন থেকে আসছে। তো এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আমার কাছে একটু কৌতূহল হইল যে এটা কি আসলেই সম্ভব কিনা, যেভাবে কাতার দুবাই দেখাইছে। এটা তো অবিশ্বাস্য লাগছে আমার কাছে। এত কঠিন একটা সিস্টেমের মধ্যে, যেহেতু এটা বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে আমার মনে হয় যেগুলি একটু আধুনিক দেশ হিসাবে নিজেদেরকে দাবি করে, ওদের সিস্টেমটা আর একটু ফেয়ার সিস্টেম এবং সিকিউর, এবং আপনার মানে নিয়মের বাইরে ওনারা যায় না। সেই বিবেচনায় আমার মনে হয়েছে যে এটা নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ওই ওই যে এক 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 বস্তা বলা চলে, দেখলাম যে একটা অনেকগুলি এনভেলপ। তো এনিওয়ে আমার এই বক্সটা, আমার এই এনভেলপটা আমি আজকে তো এখানে উইকেন্ড, তো আশা করতেছি সোমবার দিন আমি করব, পোস্ট করব আর কি। তো বিস্তারিত আর দেখাইলাম না, কারণ হচ্ছে এখানে তো নিয়ম কানুন আছে যে পোস্টাল ব্যালটের ছবি এবং অন্যান্য কিছু দেওয়া যাবে না। এনিওয়ে এখানে 2-3টা পার্ট আছে। এটা হচ্ছে সম্ভবত রিটার্ন খাম। এটার ভিতরে হচ্ছে আপনার ওই পোস্টের যে ডিটেলস, হানা সহ এখানে আরো কিছু ডকুমেন্টস আছে। এই যে ভোটার 3টা কপি আছে, গণভোটের একটা আছে, তারপরে ওই যে ইলেকশন নির্বাচনের যে মার্কাগুলির একটা আছে, আর একটা ঘোষণাপত্র স্বয়ংক্রিয়পূর্ণ। সম্ভবত এটা হচ্ছে মানে আর কি, যিনি ভোট দেবেন ওনার একটা সাক্ষী। যাই হোক, আমি আশা করব এই সিস্টেমটা এই প্রথম বাংলাদেশ থেকে আমি পাইছি। এটা একটা অবিশ্বাস্য কাজ হয়েছে। আমার বাসায় আসছে বাংলাদেশের একটা ভোট, পোস্টাল ব্যালট। তো আমার আমার ব্যক্তিগতভাবে আমার কাছে জিরো সন্দেহ আছে যে এটা আনফেয়ার কোনো ট্রিটমেন্ট এটার বিপরীতে হইতে পারে। তো আশা করা যায় সবকিছু ঠিক থাকবে। আমি ইনশাল্লাহ ভোট দিব, পোস্ট করব সোমবার দিন, যাইতে যতদিন লাগে দেশে। যাই হোক, আপনারাও যারা প্রবাসে আছেন, যারা বিভিন্ন দেশে থাকেন, আপনারাও ভোট দিবেন। এটা একটা দায়িত্ব। আমি আয়ারল্যান্ডে দেখছি একটা ভোট দেওয়ার জন্য একজন মানুষের সাথে কথা হয়েছিল আমার। উনি রোমানিয়ার, তো এখানে আয়ারল্যান্ডে থাকেন। উনি উনি প্রায় 60-70 ইউরো খরচ কইরা উনি গেছে ভোট দিতে। তো ভোট জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাগরিক শক্তি। আমরা আশা করি আগামী বাংলাদেশ সন্ত্রাস, চাঁদাবাজ এবং আইনের সঠিক প্রয়োগ হবে, এবং সবাইকে মামা, দাদা, খালা, চাচার সহযোগিতা ছাড়াই আইনি ভিত্তিতে তারা ন্যায্য বিচার পাবেন। এইভাবেই আমাদের দেশ শান্তির দিকে আগায় যাবে আশা করা যায়। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আর অবশ্যই নির্বাচনে ভোট দিবেন। ব্যক্তিগতভাবে মনে মনে চিন্তা করবেন কাকে ভোট দেওয়া উচিত। ঠিক আছে? এই দেশটাকে পরিবর্তন করার জন্য
কি স্টেপ নেওয়া উচিত, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি নিজে নিজে রাতে শুয়ে শুয়ে চিন্তা করে সকালে যায় ভোট দিয়েন। কারণ নির্বাচন যেই পাশ করুক আপনাকে কিছু দিবে না। এইটাই সাধারণ, আমরা যা দেখছি পূর্বে। তবে যদি যোগ্য নেতৃত্বকে আমরা বাছাই করতে পারি, আমাদের সামাজিক নিরাপত্তা আসবে। রাত্রেবেলা নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারবেন। এই গরু চুরে নিবে না, অটো চুরে নিবে না, ব্যাটারি চুরে নিবে না, রাস্তায় সন্ত্রাসী খুন খারাপি এগুলি কমবে, হইলে এগুলি কঠোর বিচার হবে। তো আমরা শান্তি চাই। আর বাংলাদেশের মানুষকে একবার শাস্তি দিলে অটোমেটিক, একজনকে যদি শাস্তি দেওয়া যায় প্রকাশ্যে, সবাই দেখবেন ঠান্ডা। ঠিক আছে? যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।